উদ্দেশ্য কি যে এই রাস্তা দিয়ে যখন মোহাম্মদ আরবি দয়ার নবী যাবে তলোয়ার দিয়ে নবী পাকের গলা কেটে দেবে। এটা ইহুদির ব্যাটার ধারণা বা ফায়সালা। আল্লাহ আল্লাহ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা, ইহুদির জওয়ান বেটা তলোয়ার হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। তারপর দিন সকাল বেলাতে বাবা মা দুশ্মন থাকবে না, আমার বাবা মা গালাগালি দেবে, মুখের ভাষা খারাপ আর করবে না। এই কারণে মোহাম্মদ আরবিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উদ্দেশ্যে ইহুদির জওয়ান বেটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। হে বেরাদার মা বোনেরা, আল্লাহর প্রিয় পয়গম্বর নবীদের সরদার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবুল্লাহ নবী, আমাদের মায়ার নবী, দয়ার নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী গো, সেই দিন ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী শরীফ থেকে বেরোতে যাবেন আমার নবী। আল্লাহ পাক পরবর্তীকারে আলাম আমার মায়ার নবীকে গায়ব থেকে দাঁড়িয়ে দিলেন। ইহুদির বেটা আমার মায়ার নবীকে মারার জন্য যে রাস্তায় দাঁড়িয়ে আছে বাবা, আমার মায়ার নবীকে খবর হয়ে গেছে, আমার মায়ার নবী জানতে পেরে গেছে। হে বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ফজরের পর থেকে নিয়ে ওই রাস্তা চলা বন্ধ করে দিলেন, যে রাস্তা দিয়ে চললে পরে ইহুদির জওয়ান বেটার সঙ্গে নবীর দেখা হবে। হে বেরাদার আমার বাবারা ভাইরা জওয়ান সঙ্গী সাথীরা গো, ইহুদির বেটা সকালে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, ওই কাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাস্তা দিয়ে শত শত মানুষ চলে যায়, আমার মায়ার নবীর সঙ্গে দেখা হয় না। সন্ধ্যাবেলা বাড়িতে গেল, নবীর দেখা হলো না। আবার তারপর দিন সকালে দাঁড়িয়ে গেল, আবার নবীর দেখা হলো না। এই করে কয়েকটা দিন কেটে গেল বাবা। যখন কয়েকটা দিন কেটে গেল, কেতাব লেখক বলছেন কয়েকটা দিন কেটে যাওয়ার পরে তারপর দিন সকাল বেলাতে আবার ছেলেটা দাঁড়িয়েছে তলোয়ার নিয়ে আমার নবীকে মারার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহু আকবার কবিরা, আমার মায়ার নবী কদিন ধরে ওই রাস্তায় যান নাই। আজকে সকাল বেলাতে ফজর আদায় করে আমার প্রিয় নবী আকা মাওলা দয়ার নবী মুস্তাফা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন বাবা, যে রাস্তা দিয়ে চললে পরে ইহুদির বেটার সঙ্গে নবীর দেখা হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা কয়েকদিন নবী গেলেন না আর আজকে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আজকে কি নবী জানেন না যে ছেলেটা দাঁড়িয়ে আছে? নাউজুবিল্লাহ, নবী জানেন, তবে যাচ্ছেন কেন? প্রশ্ন জাগতে পারে, যাচ্ছেন কেন? আল্লাহ আল্লাহ বেরাদার বাবারা ভাইরা, আল্লাহর পবিত্র কোরআন পাক খুলে দেখেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু আকবার কবিরা, নিজের নাম দিয়েছেন রাব্বুল আলামিন আর নিজের বন্ধুর নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবীর দয়া হয়ে গেছে, মায়ার নবীর মায়া জন্মে গেছে। হে বেরাদার, আমার দয়ার নবী ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন জানেন? কিতাব লেখক কিতাবের পাতায় লিখেছেন, আল্লাহু আকবার কবিরা, ইহুদির বেটার জায়গাতে ইহুদির বেটা যদি না থাকতো, ওই জায়গাতে আমার মতো লোকটা থাকলে বড় ভালো হতো। বলবো লেখক সাহেব আপনি কেন এই কথা লিখেছেন? লেখক সাহেব বলছেন, শোনো নাদান, তুমি জানো না আমার মায়ের নবী কদিন থেকে ওই রাস্তায় যান নাই, ইহুদির বেটা মারার জন্য দাঁড়িয়ে আছে। আজকেও নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে। তবে আমার নবী কেন যাচ্ছেন ওই রাস্তা দিয়ে জানেন গো? মায়ার নবীর মায়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে। ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে লেখা আছে, আমার মায়ার নবী ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। ছেলেটার কিসমত কত ভালো। আল্লাহর নবী বেরিয়ে গেলেন, চলতে লাগলেন, ইহুদির ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে নবী চলে আসছেন।
কিতাব লেখক বলছেন নবী আমার যখন রাস্তা চলতেন ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দূরে দেখতেন না, রাস্তা দেখে চলতেন, কারোর দিকে তাকাতেন না। আল্লাহর প্রিয় পয়গম্বর রাস্তার দিকে চেয়ে চলতে আছেন বাবা, পথ অতিক্রম করছেন, চলে যাচ্ছেন। কিতাব লেখক লিখছেন অল্প দূরে আমার নবী আছেন, ইহুদির জওয়ান বেটার নজরটা নবীর চেহারাতে পড়ে গেল। দয়াল নবীর চেহারা মোবারক দেখতে পেয়ে গেল, কেমন ভাবে তাকাচ্ছে জানেন বাবা? আমার নবীর চেহারা দেখার পরে ইহুদির জওয়ান বেটাটা এমন ভাবে তাকিয়ে আছে গো, আল্লাহু আকবার কবীরা, চোখের পলক একটাও নড়াচড়া করে না, পাখির মতো তাকিয়ে আছে। আল্লাহর নবী চলছেন, নবী আমার এখনো দেখেন নাই। আল্লাহর নবী চলতে চলতে ছেলেটার সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী এবার নিজের নজরখানাকে ছেলেটার দিকে তুলছেন বাবা, ছেলেটার চোখে চোখ রাখছেন, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো গল্প নেই। ইহুদির বেটা জাতক পাখির মতো তাকিয়ে আছে। আপনারা বলবেন মাওলানা ছেলেটা তলোয়ার কেন তুলে না? নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, নবীর সামনে দাঁড়িয়ে আছে, তলোয়ার কেন তুলে না? কিতাব লেখক লিখছেন ইহুদির জওয়ান বেটা নবীকে আর কি মারবে গো? নবীকে এক নজর দেখার পরে ওই জওয়ান ছেলেটা নিজেই নবীর প্রেমে মরে গেছে। একজন উর্দু কিতাব উর্দু শায়ের লিখেছিলেন বহুদিন পূর্বে, কি জানেন? একটা লাইন শুনেন कि हम तबाही के दहलीज पर थे खड़े, বলছে আমি বরবাদির দরজায় দাঁড়িয়েছিলাম। তার জন্য শায়ের বলছে हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाई जफा आमने सामने, थी जफाई जफा आमने सामने, कि हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाई जफा आमने सामने, ये तो कहिए खुदा का करम हो गया, ये तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। ছেলেটার কিসমত ভালো যে দয়ার নবী সামনে চলে আসলেন। আল্লাহ আপ কিতাব লেখক বলছে তারপরে কি হলো? আমার মায়ার নবী নিজের নজরটাকে উপরে তুললেন, ছেলেটার দিকে তাকালেন, কোনো গল্প নেই, কথা নেই, আলোচনা নেই। কিতাব লেখক বলছেন নবী আমার ছেলেটার দিকে তাকানোর সময় যেমনই চোখে চোখ রেখেছেন, ছেলেটার দিকে তাকিয়েছেন, নবী পাকের মুখে মুচকি হাসি বেরিয়ে গেল। নবী আমার একটা মুচকি হাসি দিয়ে নজরটা নিচে করে নিয়ে চলে গেলেন, যেই দিকে যাওয়ার দরকার উনি চলে গেলেন। ইহুদির জওয়ান ছেলেটা একই মতো তাকিয়ে আছে। আল্লাহু আকবার কবীরা, নবী যে সামনে থেকে চলে গেছেন খবর নেই নবী চলে গেছেন। ছেলেটা কিছুক্ষণ পরে ঘুম ভাঙার মতো ঘুমটা ভাঙলো, দেখছেন নবী নেই, সামনে থেকে চলে গেছেন। ওই ছেলেটার মনটা এবার ধড়ফড় করতে আরম্ভ করলো, নবী কেন চলে গেল? নবীকে এইটুকু দেখে আমার মন শান্তি হলো না। মারার জন্য দাঁড়িয়েছিল, এখন দেখে বলছে যে এইটুকু দেখে মন শান্তি হলো না, আরো দেখতে চাই। আহা বেরাদার, এই অত্র এলাকার সন্ডি মুসলমানেরা, ইহুদির জওয়ান বেটা বাড়িতে গেল, তলোয়ার রাখার জায়গায় রাখলো, মাকে বাবাকে বলতে পারে না। যেই নবীকে নিজের দুশমন মনে করে বাবা মা, ওই নবীর সঙ্গে ওই ছেলেটা প্রেম করে বসেছে, মায়ার নবীকে ভালোবেসে ফেলেছে। এই খবরখানা মা বাবাকে আর বলতে পারলো না বাবা। এই করে সময়টা কেটে গেল, একদিন দুদিন করতে করতে কয়েকটা দিন কেটে গেল।
অবশেষে কটা দিন কেটে যাওয়ার পরে নজর থেকে সব চলে যাচ্ছে। ওই ছেলেটা দানা পানি ছাড়তে লাগলো, খাবার কিছু ভালো লাগে না, বাবা মা কাউকে ভালো লাগে না। একটাই কথা মনে মাথায় বারবার আসছে, মায়ার নবীকে একবার আর কখন দেখবো, আমার মনটা শান্তি হবে। এখন দেখার জন্য তওবাতে লাগলো, কিভাবে দেখা যায়। কিন্তু বাপ তো ইহুদি, নবীর দুশমন। আমি যদি বলি যে নবীকে দেখতে যাবো, তো বাপ যেতে দেবেন? ও নিজের দুশমন মনে করে। তাহলে কি করা যায়? ছেলেটা বুদ্ধি বের করতে করতে বুদ্ধি বের করলো, নিজের আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা। হ্যাঁ বেটা বলো। একটাই বেটা, মানে আদরের বেটা। বেটা বলো। বলে, আব্বা আমি একটু মদিনার বাজারে যেতাম। তা বাবা বলছে, ঠিক আছে যা। জওয়ান ছেলে, প্রশ্ন তো বেশি হবে না, কারণ পার্সোনাল কিছু কেনাকাটাও থাকতে পারে ছেলে। তো বাবার যেটা কর্তব্য, বলছে দেখ বেটা, দেখে শুনে যাস। ঠিক আছে। ছেলেটা মদিনার বাজারে যাচ্ছে। কি করতে যাচ্ছে? জামা প্যান্ট কিনতে? জি না। খেজুর কিনতে, বাজার করতে, সবজি কিনতে? জি না। কেন যাচ্ছে জানেন? ওই ছেলেটার উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহ। ওই ছেলেটা বলছে, আমি আব্বাকে বলে যাব মদিনার বাজারে যাব, আর আমি বাজার বলে যাব, আর মসজিদে নববী শরীফের বাইরে গিয়ে দাঁড়াবো, মায়ার নবীকে দূর থেকে এক নজর দেখবো, আমার আত্মাখানা শান্তি হবে, মনটা ভরে যাবে। নবীকে দেখার জন্য ছেলেটা বেরিয়ে গেল। এক পা দুপা করতে করতে ছেলেটা গিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়িয়েছে। মসজিদে নববীর একটা গেটে দাঁড়িয়েছে। এখন একটা প্রশ্ন জীবনে শুনেছেন কিনা তা জানা নাই। মসজিদে নববী সাহাবীদেরকে নিয়ে আমার নবী নিজে তৈরি করেছিলেন। সাহাবীরাও খেটেছেন, দয়ার নবীও নিজে খেটেছেন। মসজিদে নববী মদিনাতে যেখানে তৈরি হয়েছে আজও আছে। আজ থেকে 1400 বছর পূর্বে যখন সর্বপ্রথম মসজিদে নববী তৈরি হয়, ওই মসজিদটার দরজা কটা ছিল জানেন? জীবনে অনেক শুনেছেন। যে হাজরাতে গেরামে বলে দিচ্ছি, মনে রাখিয়েন। সর্বপ্রথম মসজিদে নববী শরীফ যখন তৈরি হলো, ওই মসজিদে নববী শরীফের 3খানা দরজা ছিল। 3খানা দরজা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর প্রিয় নবী মসজিদে নববী শরীফের মধ্যে কিছু সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, আলোচনা করছিলেন দ্বীন ইসলামের। আল্লাহর প্রিয় নবী জানতে পারলেন, বুঝতে পারছেন যে আমার এক দিওয়ানা ইহুদির বেটা আমাকে দেখার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ও ফালা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিতাব লেখক বলছেন, আমার মায়ার নবী ওই দিকে নিজের চেহারাখানাকে ফিরিয়ে দিলেন। ইহুদির বেটা দরজায় দাঁড়িয়ে আমার নবীর চেহারা দেখে মনটা শান্তি হলো, তৃপ্তি পেল, মনটা খুশি হলো। এবার ছেলেটার বাড়ির দিকে যাচ্ছে। বাবা মন তো চাইছে না বাড়ি যেতে, কিন্তু যেতে হবে, উপায়ও নেই। বাড়ি গেল। কিতাব লেখক বলছেন, ছেলেটা একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 7 দিন করতে করতে বাবা অল্প কটা দিন আর কেটেছে। ছেলেটা একেবারে দানা পানি ছেড়ে দিল, বিছানায় পড়ে গেল। কারণটা কি ছিল জানেন? ওই ছেলেটা মায়ার নবীকে দৈনিক প্রতিদিন দেখতে পাচ্ছে না বলে ছেলেটা দানা পানি ছেড়ে দিল। নবীর সঙ্গে প্রেম নয়, ভালোবাসা নয়, নবীর সঙ্গে ছেলেটার ইশক হয়েছে। ভালোবাসার 3টা স্তর আছে। যে 3টা স্তর। কাউকে কাহার সঙ্গে প্রেম হলে সম্ভব আছে ভুলে যেতে পারে, কেউ কাউকে ভালোবাসলে ভুলে যেতে পারে। মোহাব্বত কাউকে কাহার সঙ্গে যদি হয়ে যায় তাহলে ভুলে যেতে পারে। কিন্তু এই দুটি মোহাব্বত এবং প্রেমের উপরের দরজা যেটা আছে, যার নাম কিতাবের ভাষায় লেখা আছে ইশক। যদি কোন লোককে কোন লোকের সঙ্গে ইশক হয়ে যায়, তাহলে কসম খোদার ওই লোকটাকে কোনোদিন ভুলতে পারে না। ইহুদির বেটা আমার নবীর সঙ্গে সাচ্চা ইশক করেছে, শুধু প্রেম নয়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছেলেটা দৈনিক দেখতে পাই না বলে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছে। দানা পানি ছেড়ে দিল।
ছেলেটার বাবা পরেশান হয়ে গেল, বড় বড় ডাক্তার কবিরাজ দেখালো, কোনো লাভ হলো না, ওষুধ পাওয়া গেল না। অবশেষে ছেলেটার অবস্থা এমন হলো, পানি ছাড়া আর হুকুমে কিছু যায় না, কঙ্কাল হয়ে গেল, মাংস শরীরে বুঝতে পারা যায় না, চাম দিয়ে শুধু আপনার হাড়টা ঢাকা আছে। ছেলেটা এতটা অসুস্থ হলো, বিছানা থেকে উঠে বসতেও পারা যায় না। হে বেরাদার, ইহুদির টাকা ছিল, পয়সা ছিল, একের পর এক বড় বড় ডাক্তার কবিরাজকে বাড়িতে ডেকে আনালো। হে বেরাদার, ডাক্তার কবিরাজেরা বাড়ি থেকে চিকিৎসা করে অসুখ নির্ণয় করতে পারলো না বলে সবাই একটা কথা বলে চলে গেল, ইহুদি শোনো ভাই, তোমার ছেলেটা যা চাই দিয়ে দাও, যা খেতে চাই খাইয়ে দাও, যতদিন দানা আছে বাঁচবে, না রে দুনিয়া ছেড়ে দেবে, কারণ তোমার ছেলের কোনো অসুখ খোঁজ করে পেলাম না, কোনো ওষুধ দেওয়া যাবে না। এই বলে সব ডাক্তার কবিরাজ চলে গেল, হাকিমেরা চলে গেল। অবশেষে সবাই চলে যাওয়ার পরে এ বেরাদার, ডাক্তার ইহুদি নিজেই ছেলেটার মাথার কাছে গিয়ে বসে গেল, ডাক দিচ্ছে, বেটা, এ বেটা, বল বেটা, আমি তোর আব্বা তোর সঙ্গে কথা বলছি বেটা, তুই যা চাইবি রে, যা চাইবি বেটা, আমি তোর বাবা তোকে সেটাই এনে দেব। ছেলেটা চোখটা খুললো, চোখটা খুলে তাকালো, দেখছে বাবা বসে আছে। বাবাকে বলছে, আব্বা সত্যি আপনি এনে দেবেন? বলে, হ্যাঁ বেটা, সত্যি এনে দেব। ছেলেটা বলছে, আব্বা আমার বিশ্বাস হয় না, আমি যেটা চাইবো আপনি এনে দেবেন। তখন ছেলের বাবা ইহুদি বলল, বেটা রে, এই বড় বাড়ি ঘর, টাকা পয়সা, সোনা দানা, হীরা মানি মুক্তা যাহা কিছু আছে, আমার একমাত্র ওয়ারিশ হলে তুমি, তোমার পরে কে খাবে, কাকে আমি দেব রে? সমস্ত তোমার জন্য রে বেটা। হে বেটা শোন রে, তুমি যা চাইবে আমি সেটাই এনে দেব। ছেলেটা বলছে, আব্বা আমার বিশ্বাস হয় না। ইহুদি বলল, বেটা কি করলে বিশ্বাস করবি? তখন ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে বলল, আব্বা গো, আমার সঙ্গে ওয়াদা করেন, প্রথমে ওয়াদা করে নেন আব্বা, যে আমি যেটা চাইবো সেটা আপনি এনে দেবেন। বেটার খুশির জন্য হাতে হাত দিয়ে ওয়াদা করলো, বেটা রে, আমি তোর বাবা তোকে কথা দিলাম বেটা, তুমি যা চাইবে রে বেটা, আমি সেটাই এনে তোমার নিকটে হাজির করে দেব। তখন ছেলেটা কি বলছে জানেন? বলে, আব্বা তাহলে শুনেন আমার কি লাগবে। কি লাগবে রে বেটা? বলে, আব্বা গো, আপনার এবং আমার দুশমন মনে করে মোহাম্মদ আরবিকে মারার জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়, আমি কয়েকদিন পর পর দাঁড়িয়েছি আব্বা হুজুর। কিন্তু জানেন আব্বা, যখন মোহাম্মদ আরবি আমার সামনে এলেন, আব্বা গো, আমি এক নজর সেই নবীকে দেখাতে, আমি আপনার ছেলে নবীকে মারা তো দূরের কথা, আমি নিজেই তার প্রেমে মরে গেছি। আব্বা, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, সোনা দানা চাই না, কি চাই রে বেটা? বলে, আব্বা গো, আমি যেই নবীকে দিল দিয়ে বসেছি, যেই নবীকে ভালোবেসেছি, যেই নবীর সঙ্গে আমার ইশক মোহাব্বত হয়ে গেছে, আব্বা গো, আমি মরার আগে আমার ইচ্ছা হলো এটা, ওই মোহাম্মদ আরবিকে একটু দেখে দেন আব্বা, আমি মরার আগে আমার মায়ার নবীকে একবার দেখতে চাই। মরার আগে আর সেই নবীকে একবার আমি দেখতে চাই। বাবা, এখন ছেলেটার সঙ্গে বাবা ওয়াদা করেছে, একটাই ছেলে, ঠিক আছে বেটা, তাই হোক। ইহুদি কি করলো জানেন? গেল, বেটাকে বাড়িতে রেখেও চলে গেল মসজিদে নববী শরীফ। মসজিদে নববী শরীফের গেটে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে কিছু সাহাবী বসে আছে। তো সাহাবীদেরকে, ও তো জানে না যে এরা সাহাবী, ও ডাক দিচ্ছে, ওগো কে আছো, একটু মোহাম্মদ আরবিকে ডেকে দেবে। লোকটা, ইহুদির কথাটা শেষও হয়নি, আমার নবী হুজরায়ে আয়েশা থেকে গেট থেকে বেরিয়ে গেলেন। এই ইহুদি কি হলো বল? সাহাবীরা দেখলেন আমার নবী বেরিয়ে গেছে, কোনো সুযোগই দিল না কাউকে কথা বলার। আমার নবী জানেন যে ইহুদি ডাকতে আসছে। সাহাবী যখন দাঁড়িয়ে বসেছিলেন, নবী পাক বেরিয়ে গেছেন, তাজিমে দাঁড়িয়ে গেলেন, সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ,
আল্লাহর প্রিয় নবী বললেন, ইহুদি কিছু বলবি? তো বলে, হুজুর দেখেন আমি হলাম আপনার কট্টর দুশমন। ওটাই আসল কথাটাই বলে, আমি আপনার কট্টর দুশমন, তবে আমার একটাই ছেলে আপনাকে মারার জন্য দাঁড়িয়েছিল, আর আপনাকে কখন দেখেছি আমি জানি না, একবার দেখার পরে ছেলেটা আপনাকে ভালোবেসে ফেলেছে। আমার ছেলেটার অবস্থা ভালো নেই হুজুর, আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। তো আমি আপনাকে ডাকতে আসলাম, ছেলেটার সঙ্গে ওয়াদা করেছি, ছেলেটার ইচ্ছা হলো মরার আগে আপনাকে একবার দেখতে চাই, তো আপনি দয়া করে আমার বাড়িতে চলুন। আমার নবী বলছেন, ঠিক আছে চল। আল্লাহ আল্লাহ। বেরাদার, মসজিদে নববী শরীফে যত সাহাবী ছিলেন বসে, আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবে, চলো। যারা বলে নবী ইলমে গায়ব জানে না, শুনবেন এখান থেকে অনেকটা প্রশ্নের উত্তর বেরিয়ে আসে। সাহাবীরা তৈরি, আমার নবী আগে আগে, ইহুদি সাইডে আছে, আর নবী পাকের সাহাবীরা পিছনে আছে, চলতে লাগলেন। মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে অল্প 2-4 কদম রাস্তা গেছে, আমার মায়ার নবী সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হে সাহাবীরা, তোরা যে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাচ্ছিস রে, বলতো বাবা, ইহুদির বাড়িতে গিয়ে তোরা কি দেখবি? সাহাবীরা বলছে, আমরা কি করে বলবো যে ওখানে গিয়ে কি দেখবো? সাহাবীরা ভক্ত, আল্লাহ আল্লাহ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি দেখবো এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা সেটা বলতে পারবো না, ওখানে গিয়ে কি দেখবো। আমার মায়ার নবী ওখানে দাঁড়িয়ে বলে দিলেন, সাহাবীরা রে, তোরা আজকে আমার সঙ্গে ইহুদির বাড়িতে যাবি, আর ইহুদির বাড়িতে গিয়ে তোরা ইহুদির বাড়িতে আজকে জান্নাতের একটা নতুন দুলহা দেখবি, জান্নাতের একটা নতুন দুলহা, জান্নাতীকে দেখবি, চল। ছেলেটার কিসমত দেখেন ভালো আছে, ছেলেটা কি কলমা পড়ে নিয়েছে, শুনলেন কি? পড়েনি না, কিন্তু আমার নবী আগে বলেছেন জান্নাতি দুলহা, ছেলেটাকে জান্নাতের দুলহা বলে দিয়েছেন আমার নবী। তাহলে ছেলেটা অনিবার্য একেবারে অবশ্যই জান্নাতি। এখন দেখেন কি হচ্ছে, আল্লাহর নবী গেলেন, গিয়ে ইহুদির বাড়িতে প্রবেশ করলেন। ছেলেটা তো উঠে বসতে পারবে না, চোখটা বন্ধ আছে, কঙ্কালের মতো শুয়ে আছে বিছানায়। আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়ালেন, সাহাবীরা সাইডে দাঁড়িয়ে আছে, আর ইহুদি ছেলের বাবাটা গিয়ে ছেলেটার মাথার কাছে গিয়ে বসে আস্তে করে বলছে, বেটা, আমি যে ওয়াদা করেছিলাম তোমার সঙ্গে, ওয়াদা পূর্ণ করে দিয়েছি। আল্লাহ। ছেলেটা চোখটা খুললো, যেমনই চোখ খুলেছে দেখতে পেল আমার মায়ার নবী সামনে দাঁড়িয়ে আছেন। ছেলেটা উঠে বসতে তো পারছেন না, বিছানায় শুয়ে শুয়ে ডাক দিচ্ছেন আর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে এসেছেন নবী গো? বলে, হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। আরে বাবা, বলো তো, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো দেখার জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবটা কথা বাবাকে বলি নাই, আমি শুধু দেখার জন্য ডাকিনি, কিছু বলার জন্য ডেকেছি। আরে তোর বাবা যে বললো দেখার জন্য ডেকেছিস? বলে, হুজুর, বাবা তো আপনার দুশমন, ইহুদি, সবটা কথা বলে দিতাম তো, যদি ডেকে না দিতেন তো আমি দেখতাম কাকে, বলতাম কাকে। সেটা চালাক ছেলে। আমার মায়ের নবী বলছেন, আচ্ছা বাবা, বলো দেখি কি বলবে। ছেলেটা কি বলছে জানেন? আহা, দয়ার নবীকে ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনাকে মারার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন আপনি আমার সামনে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা বার দেখাতে আপনার প্রেমে আমি পড়ে গেছি, আপনার মহব্বত, আপনার সঙ্গে মহব্বত করে বসেছি, আপনার সঙ্গে ইষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলতে চাইছি, আপনাকে যখন ভালোবেসে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ের নবী আমার জন্য জামিন হয়ে যান, জামিন হয়ে যান। আমার নবী বলছেন, মুচকি হাসি দিয়ে, আচ্ছা, এটা বলার জন্য ডেকেছিস? বলে, জি হুজুর। আচ্ছা বলেন তো, কাহার জন্য যদি দয়ার নবী জামিন হয়ে যান, ওই লোকটার ভয় থাকবে না? জি না। ছেলেটা কিসমত থাকে, আল্লাহু আকবার কবিরা।
আমার মায়ার নবী বললেন, এই ইহুদির বেটা আমার দিওয়ানা শোনো, তুমি যখন এই জন্য ডেকেছো, তাহলে আমি দয়ার নবী মায়ার নবী তোমাকে তোমার বাড়িতে দাঁড়িয়ে কথা দিলাম রে, আমি মায়ার নবী তোমার জামিন হয়ে গেলাম। হে বেরাদার, ছেলেটার কিসমত কত ভালো, মায়ার নবী ছেলেটার জামিন হয়ে গেলেন। যার জন্য তো বাংলা কবি লিখেছেন, একজন বাংলাদেশের লেখক কি জানেন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই ছেলেটা এবার প্রশ্ন তুলে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা আমার মনে জেগে গেল। কি কথা রে বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য জামিন হলেন, একটু বলবেন হুজুর যে আমার জন্য জামিন কতক্ষণের জন্য হলেন? মায়ার নবী রাস্তায় মদিনা ছেলেটাকে বললেন, হে আমার দিওয়ানা শোনো, এই ইহুদির বেটা শোনো, আমি নবী তোমারে কথা দিলাম রে, এই দুনিয়াতে আমি নবী তোমার জামিন হলাম, কবরের মধ্যে তোমার জামিন হলাম, আর কাল হাসরের ময়দানে আমি নবী তোমার জামিন হয়ে তোমাকে নিজের সাথে নিয়ে যাব খোদার জান্নাতে। হে বেরাদার, ছেলেটার মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। মা বোনেরা শুনেন, আমার মায়ার নবীকে ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো মুসলমান নই, আমি তো মুসলিম নই, খালা গল্প না, খালা গল্প না, এই পিঙ্কির মা, আমি জালসা শেষ করছি, দাঁড়ান, ঘটনা শেষ হলে একটা গজল, তারপর শেষ। জি, গল্প করিয়েন না, কারণ টাইম অল্প। আমি যা বলছি এটাকে বুঝে নিন, কাজে আসবে। আল্লাহু আকবার কবীরা। বলতেছিলাম, ইহুদির বেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যে মুসলিম নই, আপনি এখনই বললেন আমার জন্য জামিন, দুনিয়াতে হলেন কবরে হলেন মেনে নিলাম, কিন্তু নবী গো, আপনি এই মুহূর্তে বললেন কাল হাসরের ময়দানে আপনি আমার জামিন হয়ে আমাকে খোদার জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহকে একটাও কাজ করি নাই, যেমন আমি মুসলিম নই, তবে মদিনাতে যে মুসলমান ভাইরা আছে তাদের মুখ থেকে শুনেছি আল্লাহকে রাজি করাতে হলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। হে বিরাদার, ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটাও কোনো ইসলাম ধর্মের কাজ করি নাই, আমি খোদার জান্নাতে যাব কি করে? আমার মায়ার নবী বললেন, হে বিরাদার, যারা বলে নবী ইলমে গায়ব জানে না, এবার দেখেন প্রমাণটা। আমার মায়ার নবী বললেন, ইহুদির বেটা শোনো রে, এই আমার দিওয়ানা, আমি নবী দেখতে পাচ্ছি রে, এই দুনিয়ার মধ্যে তোমার সময় আর বেশিক্ষণ নাই। এই আমার দিওয়ানা, তোমাকে এখন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়ার মতো সময় তোমার হাতে বাকি নাই রে। আমি তোমায় একটা কাজ করো বাবা, মরার আগে, দুনিয়া ছাড়ার আগে তুমি একটা কাজ করো। বলে, হুজুর কাজটা কি? বলে, বাবা রে, দয়া করে আমার একবার কলমাটা পড়ে নাও, আমার মধুমাখা কলমা পড়ে নাও, আমি মায়ার নবী তোমাকে খোদার জান্নাতে নিয়ে যাব। ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে
আর দেরি কিসের, আপনি পড়িয়ে দেন। আল্লাহর প্রিয় নবী ছেলেটাকে কলমা পড়িয়ে দিলেন। ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হে বিরাদার বাবারা ভাইরা, নবী পাক একটু আগে বললেন যে ছেলেটার সময় বেশিক্ষণ নাই, অল্প টাইমে ছেলেটা মারা যাবে। হে মুআজ্জাজ, ছেলেটা সত্যিকারে বাবা কলমা পড়ার কয়েক মিনিট পরে ইন্তেকাল করে গেল। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বিরাদার, ছেলেটা ইন্তেকাল বরণ করলো। মদিনাতে খবর হলো নবীর সাহাবী ইন্তেকাল করেছে। এইমাত্র ঈমান এনেছে, মুসলিম হয়ে সাহাবী হয়ে ইন্তেকাল করেছে। হে বিরাদার, আল্লাহর নবীকে ইহুদি নিজেই ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদে আরবি, কি হলো রে বাবা? বলে হুজুর একটা কাজ করেন, এই ছেলেটার বাবা আমি, অভিভাবক বা গার্জিয়ান যাকে বলে আমি। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা, ছেলেটার বাবা বলছে, হুজুর গো, আমরা তো ইহুদি মুসলিম নই, ছেলেটা মারা গেল, ইন্তেকাল করলো, যদি এখন ছেলেটাকে আমার বাড়িতে রেখে যান, তাহলে আমাদের ধর্মের মধ্যে যেই মতো রীতি নিয়ম আছে ওই অনুসারে আমরা কাফন দাফন করব। দেখবেন কোন কোন ধর্মের আগুনে পুড়িয়ে দেয়, কোন কোন ধর্মের লোক পানিতে ভাসিয়ে দেয়, কোন কোন ধর্মের লোক ঘোড়া গাড়া করে, গরু গাড়া করে গেড়ে দেয়। নিজের নিজের ধর্মের একটা রাস্তা আছে বাবা। আল্লাহু আকবার কবীরা। ইহুদিকে আমার মায়ের নবী বললেন, ইহুদি বলতে কি চাইছো? বলে হুজুর, আমি ছেলের অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে আপনাকে হুকুম দিলাম, যেহেতু ছেলেটা মুসলমান হয়ে মারা গেছে, আমি বাবা হিসাবে কথা দিলাম, আপনি আমার ছেলেটাকে নিয়ে চলে যান মসজিদে নববীতে, আর মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে যে নিয়ম রীতি আছে ওই হিসাবে ছেলেটার দাফন আপনি করে দিয়ে। হে বিরাদার, ইহুদির বাড়িতে দাঁড়িয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন, এই আমার সাহাবীরা রে, এই আমার দিওয়ানা, আমার জান্নাতি দুলহা, এই ছেলেটার জানাজা তোমরা কাঁধায় তুলো আর চলো মসজিদে নববী শরীফে নিয়ে চলো। বাবারা ভাইরা, মা বোনেরা গো, ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। মদিনাতে এলান হয়ে গেল ছেলেটার জানাজা অমুক টাইমে হবে। টাইমটা কিতাবে লেখা নাই বাবা, কিতাবে লেখা আছে ছেলেটার একটা জানাজার টাইম নির্ধারিত হয়ে এলান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আপনারা কি বলে, জান্নাতুল বাকি কবর